অনেক মুসলিম মেয়ে হিন্দু ছেলেদের সাথে প্রেম সম্পর্ক ভালোবাসা এমনভাবে জড়িয়ে পড়ে, শেষ পর্যন্ত কোনো একদিন কোনো অবস্থায় হয় ধর্ষিতা, নয়তো কোনো অন্ধকার জগতে বিক্রি করে দিছে, অথবা পাচার করে ভিন দেশে পাঠায় দিছে, অথবা হত্যা করে জীবনের তরে শেষ করে দিছে। কিন্তু ওই প্রলোভনটা এমনভাবে দেওয়া হয় যে সবার উপরে মানবতা, মানুষ সত্য সবার উপরে, সে তো মানুষ, কাজে এখানে ধর্ম মুখ্য নয়, মানবতা মুখ্য। মানুষ সে মানুষ হিসাবে তার সাথে পছন্দ হয়েছে। এটা অত্যন্ত সুগভীর ষড়যন্ত্র। অনেক ব্যাপকভাবে এই বেঈমানরা, মুশরিকরা মুসলিম নারীদেরকে, মুসলিম মেয়েদেরকে সুন্দর কথা ছলে বলে বিভিন্ন আঙ্গিকে প্ররোচিত করে অন্ধকার রাজ্যে, আল্লাহর নাফরমানির রাজ্যে নিয়ে যায়। এজন্য এই ব্যাপারেও আমাদের মুসলিম ছেলে মেয়েদের সচেতনতা জরুরি, সচেতনতা জরুরি। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো, ইসলামী আকীদার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আল ওয়ালা ওয়াল বারা। এই শব্দটা আরবি শব্দ, ওয়ালা এবং বারা। ওয়ালা মানে কি? বন্ধুত্ব। বারা মানে বিরুদ্ধাচরণ। ইসলামের একটা মৌলিক আকীদা যে কার সাথে মুমিনের, মুসলমানের বন্ধুত্ব থাকবে আর কার সাথে বিরোধিতা থাকবে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর মধ্যে স্পষ্টভাবে বলছেন, ঈমানদার কোনো অবস্থাতে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, মুমিনকে বাদ দিয়ে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছে ইয়াহুদ খ্রিস্টান কোন মুশরিককে বন্ধু না বানাইতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরুদ্ধাচরণ করো। অতএব স্বাভাবিক দুনিয়াবি আয় ব্যয় লেনদেন উপার্জনের বিভিন্ন কাজ, সেটা যার সাথে করার অন্য কোন ধর্মাবলম্বী করা যায়, অনুমতি আছে, কিন্তু আন্তরিকতা, হৃদয়ের সখ্যতা, গভীর ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা মুমিন কোন কাফের বেঈমানের সাথে করতে পারে না। এর সুযোগ নাই, অনুমতি নাই। এই জন্য আমরা অনেক সময় আছে মামুলি মনে হয় যে ফেসবুকে বন্ধু, অনলাইনের বন্ধু, অথচ সে বেঈমান, অথচ সে মুশরিক। না, কোনো মুসলমান ছেলের কিংবা মেয়ের অনলাইনে হোক আর অফলাইনে হোক বেঈমান বন্ধু হইতে পারে না, কাফের মুশরিক বন্ধু হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টিও বুঝার মতো তৌফিক দান করেন। আরো আলোচনা হওয়া দরকার, বিস্তারিত আলোচনা হওয়া দরকার। এই আন্তধর্মীয় সংলাপ করে ওরা জায়গায় জায়গায়, মানে সব ধর্মাবলম্বী। আমার একবার কুমিল্লা একজন মৌলভী সাহেব আমার একদিন দাওয়াত দিতে চাইছিল, বুঝাইছিল যে হুজুর আমি এমন একটা সেমিনার করতে চাচ্ছি, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্যই প্যান্ডেলে আলাদা আলাদা চেয়ার থাকবে, সবাই শুনবে। হ্যাঁ, অর্থাৎ বুঝানোর ঢং বড় সুন্দর, যে সবাই বুঝাইতেছে, আসলে সবাই বুঝানোর উদ্দেশ্য না, অর্থাৎ সব ধর্মকে একসাথ করা এবং সব ধর্মকে সঠিক এটা স্বীকৃতি দেওয়া, এটা হলো কৌশল। অথচ ইসলাম ভিন্ন, বাকি সব বাতিল, বাকি সবই ভ্রান্ত। কেউ যদি বলে এটা গায়ের জোরের কথা না, এটা গায়ের জোরের কথা না, এটা আল্লাহ প্রদত্ত কথা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত। অতএব মুমিন আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের সামনে ভিন্ন কোনো যুক্তি গ্রহণ করতেই পারে না।